আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, পরমাণু অস্ত্র তৈরির আরও কাছাকাছি ইরান। এরপর জানিয়ে দিব ইউক্রেনে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে জানালেন পুতিন। এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিল মার্কিন সিনেট। এরপর জানিয়ে দিব রাশিয়ার আন্তঃমহাদেশীয় মিসাইল হামলা নিয়ে যা বললেন জেলেনস্কি। আরও জানিয়ে দিব ব্রাজিল সফরকালে ইউক্রেনের শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শির। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের $5 বিলিয়ন ঋণ মওকুফ করবে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পরমাণু অস্ত্র তৈরির আরও কাছাকাছি ইরান পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইউরেনিয়ামের মজুদ ব্যাপকভাবে বাড়িয়েছে, যা দেশটিকে পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় নিয়ে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর একটি প্রতিবেদন থেকে এ তথ্য প্রকাশ পায়, যা আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। খবর আল জাজিরার। মঙ্গলবার 19 নভেম্বর প্রকাশিত IAEA এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার পরমাণু কার্যক্রম গোপনে চালিয়ে যাচ্ছে এবং পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের মজুদ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই তথ্য ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে এমন সময় যখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, ইরান প্রায় 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে, যা পরমাণু বোমা তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত পরমাণু বোমা তৈরি করতে 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় এবং এটি প্রায় 185 কেজি পরিমাণে মজুদ থাকতে হয়। বর্তমানে ইরান যে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে তা 2015 সালের পরমাণু চুক্তির শর্তাবলীর চেয়ে 32 গুণ বেশি। ইউক্রেনে কোন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে জানালেন পুতিন। ইউক্রেন দাবি করেছিল রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এবার রুশ প্রেসিডেন্ট পুতিন জানালেন ইউক্রেনে কি ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জাতির উদ্দেশ্যে আকস্মিক এক ভাষণে তিনি বলেছেন, 21 নভেম্বরে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের আমেরিকান ও ব্রিটিশ অস্ত্র হামলার জবাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী মধ্যবর্তী পাল্লার এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে। পুতিন জানান, ইউক্রেনের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স স্থলগুলোতে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এই হামলার মধ্য দিয়ে রাশিয়ার সর্বাধুনিক মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষাও সম্পন্ন হলো। এই ক্ষেপণাস্ত্রটি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অপারমাণবিক হাইপারসনিক সংস্করণ। ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফল হয়েছে এবং এটি লক্ষ্যে আঘাত হেনেছে বলে জানান পুতিন। সতর্ক করে দিয়ে তিনি বলেন, যেসব দেশ ইউক্রেনকে রাশিয়ার গভীরে তাদের অস্ত্র হামলা চালানোর অনুমতি দিয়েছে সেসব দেশেও এই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে মস্কো। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিল মার্কিন সিনেট। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রচেষ্টা আটকে দিয়েছে মার্কিন সিনেট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে কয়েকজন সিনেটর এই প্রচেষ্টা চালিয়েছেন। ইসরায়েলের কাছে আমেরিকার অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার দাবি জানিয়ে সিনেটে 3টি প্রস্তাব উত্থাপন করা হয়। বুধবার এসব প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ সিনেট সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। সিনেটের মোট 100 জন সদস্যের মধ্যে 79 জন প্রথম প্রস্তাবের বিপক্ষে ভোট দেন আর পক্ষে ভোট দেন 18 জন। একইভাবে আরেকটি প্রস্তাবের বিরোধিতা করে 78 জন সিনেটর ভোট দিয়েছেন। এই প্রস্তাবে ইসরায়েলের কাছে মর্টারের গোলা বিক্রি বন্ধের অনুরোধ জানানো হয়েছিল। ভোটাভুটিতে উপস্থিত 19 জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন
তৃতীয় আরেকটি প্রস্তাবে ইসরায়েলের কাছে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন রফতানি বন্ধের কথা বলা হলেও প্রস্তাবটির বিপক্ষে ৮০ জন সিনেটর ভোট দিয়েছেন। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। মার্কিন সিনেটের এই পদক্ষেপের কারণে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের প্রচেষ্টা বরবাদ হলো। এতে প্রকৃতপক্ষে সেখানে মানবতার পরাজয় হলো এবং অস্ত্র ব্যবসা জিতে গেল। রাশিয়ার আন্তঃমহাদেশীয় মিসাইল হামলা নিয়ে যা বললেন জেলেনস্কি। ইউক্রেনকে লক্ষ্য করে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে মিসাইলটি ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে মিসাইলটি ছোড়া হয়েছে রাশিয়ার আস্ট্রাখান থেকে। ভোলোগরদের দক্ষিণ পূর্ব দিকের এই অঞ্চলটি কাম্পিয়ান সাগরের পাশে অবস্থিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দনিপ্রো শহরে নিক্ষিপ্ত মিসাইলের গতি ও উচ্চতা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এর ইঙ্গিত দেয়। তিনি বলেন, এই মিসাইল নিয়ে এখনও পরীক্ষা চলছে। জেলেনস্কি রাশিয়াকে পাগল প্রতিবেশী বলে উল্লেখ করে জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন মিসাইল ব্যবহার করতে শুরু করেছেন এবং ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশ থেকে অস্ত্র সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, পুতিন ভয় পেয়েছেন। তিনি সবকিছু করছেন যাতে তার প্রতিবেশী তার হাত থেকে বেরিয়ে যেতে না পারে। 2013 সালে ইউরোমাইদান আন্দোলনের বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনকে একটি পরীক্ষাগারে পরিণত করেছে রাশিয়া, কিন্তু ইউক্রেনের জনগণ সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে তাদের দেশকে রক্ষা করেছে। তিনি আরো বলেন, ইউক্রেন মানে মর্যাদা, আর এই শব্দটি রাশিয়ার জন্য কখনো প্রযোজ্য হবে না। ব্রাজিল সফরকালে ইউক্রেনের শান্তি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান শির। চীনা নেতা শি জিনপিং ইউক্রেন যুদ্ধের অবসান এবং গাজায় যুদ্ধবিরতির দাবি আরও সোচ্চার করার আহ্বান জানিয়েছেন। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার সূত্রে এএফপি ব্রাজিলিয়া থেকে এ খবর জানায়। তিনি ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় এক রাষ্ট্রীয় সফরে এলে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার পর তার সাথে এক বৈঠকে এসব বিষয় তুলে ধরেন। বৈঠকে তাদের প্রস্তাবিত ইউক্রেনে শান্তির জন্য একটি যৌথ রোডম্যাপের উপর জোর দেন। লুলা বলেন, সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক সংঘর্ষে জর্জরিত বিশ্বে চীন এবং ব্রাজিল শান্তির কূটনীতি এবং সংলাপকে শীর্ষে রেখেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শি বলেন তিনি ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করতে শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আরও কণ্ঠস্বর দেখাতে চান এবং গাজা একটি যুদ্ধবিরতি ও যত শিগগির যুদ্ধের অবসানের আহ্বান জানান। ইউক্রেনে $5 বিলিয়ন ঋণ মওকুফ করবে আমেরিকা। ইউক্রেনের $4.7 বিলিয়ন ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির বিশাল এই ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 2022 সালের ফেব্রুয়ারি থেকে মার্কিন কংগ্রেস ইউক্রেনকে সহায়তা দিতে $174 বিলিয়ন বেশি প্যাকেজ অনুমোদন করে। গত এপ্রিল মাসে সর্বশেষ যে প্যাকেজটি অনুমোদিত হয়েছিল সেখানে কিয়েভের বাজারের ঘাটতি পূরণ করতে $9.4 বিলিয়ন ঋণ মওকুফযোগ্য সহায়তা অন্তর্ভুক্ত ছিল। বাইডেনের সিদ্ধান্তের বিষয়ে বুধবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, বাইডেন কিয়েভের প্রায় $4.7 বিলিয়ন ঋণ মওকুফ করতে চান। আমরা পদক্ষেপ গ্রহণ করছি যাতে ওই ঋণ মওকুফ করা যায়। এই ঋণ মওকুফ বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কংগ্রেসের অনুমোদন দিলে আমি ইউক্রেনকে ঋণ দিতে সম্মত, তবে করদাতাদের অর্থ শুধুমাত্র উপহার হিসেবেই দিতে রাজি নই। সেনেটর রান্ড পল বাইডেনের ঋণ মওকুফের বিরোধিতা করেছেন এবং বলেছেন এটি আমেরিকান করদাতাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।